হাটে এখনো পর্যাপ্ত পরিমাণে গরু আছে। আসছি 14টা। কোত্থেকে আনছেন? জামালপুর। হাসিল হাসিল কিরকম দেওয়া লাগছে? হাসিল দেওয়া লাগে নাই, আর বের করতে গেলে তো আবার দেওয়া লাগবে যদি বেচা বিক্রি না হয়। তখন আর দেওয়া হবে না। বাট এমনি কি আনতে কিরকম খরচ গেছে, খরচ উঠাইতে পারবেন? এখন মানে গরুর লালন পালন করতে অনেক খরচ হয়ে গেছে, কিন্তু গরু বেচা কিনা আমাদের শেষ আলহামদুলিল্লাহ। এই হাটে অনেক গরুর দাম সস্তা, ক্রেতাকরা গরু কিনে খুব মজা পাচ্ছে। ব্যাপারীরা সম্ভবত এবার আসতেও পারে নাও পারে। ধন্যবাদ আপনাকে। কিন্তু ভাইয়ের কাছ থেকে শুনছিলাম যে তার আসলে ঠিক মতো আর কি গরু কয়টা বিক্রি হয়েছে এখন পর্যন্ত? গরু বিক্রি করছি 14টার ভিতরে একটা গরু বিক্রি করছি, মাত্র একটা গরু বিক্রি করছি। বিক্রি মানে আসল কথা আমাদের যে আমরা লালন পালন করছি সেই টাকা উঠছে না, মানে সেটা উঠলেও আমরা বিক্রি করে দিতে চাচ্ছি, কিন্তু ক্রেতারা যে কিনবে আমাদের কাছ থেকে তারা মানে ক্রেতারা কেন ফিরে যাচ্ছে কেন আর কি, গরু ফিরে এখানে যাচ্ছে। আসতেছে না? ফিরে এখানে বাজারে মানে তারা দেখবে গরু দেখতেছে, গরু দেখে মানে যে গরু 1.5 লাখ টাকা হবে ওই গরুর দাম করে 90 থেকে 95 হাজার টাকা, 1 লাখ টাকা, মানে অর্ধেক অর্ধেক। 2019 সালে যেরকম একটা আবহাওয়া ছিল 2026 সালে এরকম একটা বৃষ্টি হয়েছে। তারা গরু মানে যাতে তাদের বাজার থাকে যদি 1.5 লাখ টাকা, তারা গরু দাম করছে মানে দুইটা নিবে, এখন দুইটা গরু মানে 1.5 লাখ টাকাতে কিনতে চাচ্ছে। তাহলে মানে আমরা কিভাবে গরু বিক্রি করব? এটা একটা কষ্টের বিষয়। আমাদের কথা হলো যে আমরা গরু বিক্রি করে দেশে চলে যাব, মানে তারা আসুক কমলাপুর বালুর মাঠে। আমরা আশা করি যে আগামীকাল গরু বিক্রি করব, তারা আমাদের ন্যায্য খরচটা যেন আমরা পাই এই আশা করি, ব্যক্ত করি। ধন্যবাদ আপনাকে। আমরা আশা করছি যে প্রত্যেকটা ব্যাপারী তাদের সবগুলো গরু এবারে কোরবানিতে বিক্রি করে তারপরে তাদের বাড়িতে ফিরুক।